A and B are composed of two basic elements. The ratio of the compositions of the two basic elements in the two alloys are 5:3 and 1:1 respectively. অথচ দুইটা অ্যালয় এ এন্ড বি এটা গঠিত হয়েছে দুইটা বেসিক এলিমেন্ট দ্বারা। The ratio of the composition of the two basic elements in the two alloys are 5:3 and 1:2 respectively. প্রথম যে আমার অ্যালয়টা এ আছে তাতে বেসিক এলিমেন্ট 1 এবং বেসিক এলিমেন্ট 2 আছে 5:3 অনুপাতে, আর দ্বিতীয় অ্যালয়তে বেসিক এলিমেন্ট 1 এবং বেসিক এলিমেন্ট 2 আছে 1:2 অনুপাতে। এটা নতুন একটা অ্যালয় আমি গঠন করছি এক্স। এই দুইটা অ্যালয়কে মিক্স করে এবং ওটাকে মিক্স করা হয়েছে 4:3 রেশিওতে। এ অ্যালয় থেকে নেওয়া হয়েছে 4 আর 4 পার্ট, আর বি অ্যালয় থেকে নেওয়া হয়েছে 3 পার্ট। এই দুইটা রেশিওতে নেওয়া হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য কম্পোজিশন অফ দ্য টু বেসিক এলিমেন্টস ইন অ্যালয় এক্স? অ্যালয় এক্সে এই দুইটা এলিমেন্টের হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য কম্পোজিশন অফ দ্য টু বেসিক এলিমেন্টস ইন অ্যালয় এক্স? অ্যালয় এক্সে ওই দুইটা এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2 কি রেশিওতে আছে? আচ্ছা, এখানে সলিউশনটা আমি পুরোপুরি দেই নাই। আচ্ছা, এখানে খাতা আমি লিখে করবো। বলতেছে যে তার মানে একটা পেজ নেই, যে নিউ অ্যালয় যে এক্স যেটা গঠন করা হয়েছে, নিউ অ্যালয় এক্স যেটা গঠন করা হয়েছে ওখানে এলিমেন্ট 1 আছে 4:3 রেশিওতে। এলিমেন্ট মানে এর পোর্শন হচ্ছে 4 পার্ট, বি এর পোর্শন হচ্ছে 3 পার্ট। এখন এই 4 পার্টের মধ্যে এ এই 4 অংশের মধ্যে এর যে উপাদানগুলো যে রেশিওতে আছে সেম রেশিওতেই আসবে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে আসবে? যেমন দেখি যে আমার প্রথম আচ্ছা, এই প্রথম অংশ এতে এ এবং 3 রেশিওতে, সরি 4 এবং 3 রেশিওতে নিউ অ্যালয় এক্সট্রা গঠন করা হয়েছে। এই যে 4 অংশ, এই 4 অংশের মধ্যে বেসিক এলিমেন্ট 1 কতটুকু, কতটুকু? এখন আমাকে দেখতে হবে অরিজিনালি ওরা কোন রেশিওতে ছিল। যে রেশিওতে ছিল নতুন অ্যালয় যেটা গঠন করা হয়েছে ওখানেও তারা সেম রেশিওতেই থাকবে। ওকে, আচ্ছা, এখন তাহলে অরিজিনালি তারা কোন রেশিওতে ছিল? অরিজিনালি বেসিক এলিমেন্ট 1 ছিল 5, 3, 8, 8-এর 5 অংশ, বেসিক এলিমেন্ট 2 ছিল 8-এর 3 অংশ। অরিজিনালি অ্যালয় বিতে বেসিক এলিমেন্ট 1 ছিল 2 আর 1-এ 3, 3-এর 1 অংশ, বেসিক এলিমেন্ট 2 ছিল 3-এর 2 অংশ। আচ্ছা, তাহলে এই 4 অংশের মধ্যে অ্যালয় এক্সে এর অংশ হচ্ছে 4 অংশ। এই 4 অংশের মধ্যে বেসিক এলিমেন্ট 1 কত আছে, বেসিক এলিমেন্ট 2 কত আছে? তাহলে 4 অংশের মধ্যে বেসিক এলিমেন্ট 1 আছে 8-এর 5 অংশ, আর বেসিক এলিমেন্ট এবং এখানে এ দুইটা এলিমেন্ট নিয়ে গঠিত, বেসিক এলিমেন্ট 1 এবং বেসিক এলিমেন্ট 2। এর মধ্যে বেসিক এলিমেন্ট 1 বের করলাম, আর বেসিক এলিমেন্ট 2 হবে 8-এর 3 অংশ। তাহলে 4 × 2 = 8, 5/2, 4 × 2 = 8, 3/2, 3/2, 3/2 অংশ। আচ্ছা, তারপর আসি এই যে বি এলিমেন্ট বি হচ্ছে 3 পার্ট। এখানে অ্যালয় এ কোন রেশিওতে থাকবে? হ্যাঁ, সরি, এখন অ্যালয় বি এর 3 অংশ আছে। এখন অ্যালয় বি এর মধ্যে বেসিক এলিমেন্ট 1 আছে, 2 আছে। অরিজিনালি যে রেশিওতে ছিল ওই রেশিওতেই থাকবে, কারণ এটা একটা মিশ্রণ। আমি যখন ওখান থেকে কোনো একটা ধরি, আমার একটা পানিতে দুধ আছে, পানি মিশানো আছে। এখন আমি যখন পানি তুলবো আর যখন আমি ওখানে দিয়ে কোনো একটা অ্যামাউন্ট তুলবো, পরিমাণ তুলবো, ওখানে কিন্তু পানি এবং দুধ দুইটাই আসবে।
সমান সমান আসবে না কোন রেশিওতে আসবে? যে রেশিওতে তার অরিজিনালি ছিল ওই রেশিওতে আসবে, যে রেশিওতে ছিল এখানেও সেম। অরিজিনালি তারা যে রেশিওতে ছিল নতুন অ্যালোটাতে তারা সেম অনুপাতেই থাকবে, ঠিক আছে? সমান সমানও থাকবে না বা অন্য কোনো অ্যামাউন্ট থাকবে না, সেম রেশিওতেই থাকবে। তাহলে বেসিক এলিমেন্ট অ্যালয় বিতে বেসিক এলিমেন্ট ওয়ান ওয়ান ছিল 1 আর 2 3, হ্যাঁ 3 এর 1 অংশ, 3 এর 1 অংশ। আর বেসিক এলিমেন্ট 2 ছিল, অ্যালয় এক্সে বেসিক এলিমেন্ট 2 কত থাকবে? 3 এর 2 অংশ, 3 3 কাটা 1 একে 1, আর এই 3 3 কাটা 2 একে 2। আচ্ছা তাহলে এবার আমি কি করব? এবার নতুন এক্স অ্যালয়তে আমি দেখলাম যে বেসিক এলিমেন্ট 1 আছে, 1 আর 5/2, আর বেসিক এলিমেন্ট 2 থাকবে কাটাকাটি করলে 3/2 আর হচ্ছে 2 2 অংশ, ঠিক আছে? এটা আমি ক্যালকুলেশন করে পাইলাম। তাহলে এই দুইটা যোগ করি, যেমন এটার খাতায় যোগ করছি এখানে, যে 5/2 যোগ 1। 5/2 কীভাবে পাইলাম? যে নতুন যে অ্যালয় এক্সটা ওখানে নতুন অ্যালয় এক্সে বেসিক এলিমেন্ট 1 অ্যালয় এ থেকেও আসতে পারে, অ্যালয় বি থেকেও আসতে পারে, ঠিক আছে? এজন্য অ্যালয় 1 থেকে আসবে 5/2, যেহেতু বেসিক এলিমেন্ট, যেহেতু অ্যালয় এতে বেসিক এলিমেন্ট 1 আছে 2 আছে, আবার বেসিক অ্যালয় 2 তে বেসিক এলিমেন্ট 1 আছে 2 আছে, দুইটা থেকেই আসবে উপাদানগুলো, বেসিক এলিমেন্টগুলো। তাই অ্যালয় এক্সে 1 থেকে এ থেকে পাইলাম বেসিক এলিমেন্ট 1 5/2, আর অ্যালয় এক্সে অ্যালয় এক্সে যে অ্যালয় বি থেকে পাইলাম আমি অ্যালয় বি থেকে বেসিক এলিমেন্ট 1 পাইলাম 1 অংশ। 1 অংশ কীভাবে পাইছি? এই যে এখানে দেখাইছে, এই 3 অ্যালয় এক্সে বেসিক অ্যালয় এক্সে অ্যালয় বি আছে 3 অনুপাতে, এখানে 3 অনুপাতে। আর অরিজিনালি এটা অ্যালয়টা ছিল 1:2 অনুপাতে ছিল, তাই মানে 3 এর 1 অংশ ছিল, তাই কাটাকাটি করে পাইছিলাম আর কি। আচ্ছা এভাবে করলাম। সিমিলারলি এটা, সিমিলারলি এটা যে অ্যালয় এক্সে এলিমেন্ট 2 কতটুকু আছে? 3/2 যোগ 2। 3/2 কীভাবে আসলো? 3/2 আসলো হচ্ছে এই যে অ্যালয় এক্সে মানে অ্যালয় এক্সে অ্যালয় বি বি আছে 3 অনুপাত, 3 অংশ, 3 অনুপাত অংশ। আর সেখান থেকে আর অ্যালয় বিতে অরিজিনালি কোন রেশিওতে এলিমেন্ট 1টা ছিল? এটা ছিল 2:3 রেশিওতে, সরি এটা ছিল এলিমেন্ট 2টা ছিল 2/3 রেশিওতে, 3/2। আবার অ্যালয় এক্সে যেটা অ্যালয় এক্সে যেটাতে এ অংশটা আছে 4 অনুপাতে, ওখান থেকে আমি বেসিক এলিমেন্ট 2 পাচ্ছি 3/8 অংশ, 4 × 3/8 অংশ। এখান থেকে পাইলাম, সরি এখান থেকে পাইলাম 3/2, আর এখান থেকে পাইলাম 2 অংশ। অ্যালয় এক্সে অ্যালয় বি এর মধ্যে বেসিক এলিমেন্ট 2 পাইলাম 2 অংশ, আর অ্যালয় এক্সে অ্যালয় বি এর বেসিক এলিমেন্ট 2 পাইলাম 3/2 অংশ। এই দুটো যোগ করলাম, যোগ করে পাইলাম এই দুইটা রেশিওতে অ্যালয় অ্যালয় এক্সে এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2 এই রেশিওতে আছে। এই রেশিও দিলাম, তার কাটাকাটি করলে 1:1 থাকে, ঠিক আছে? এই প্রশ্নে এটা জানতে চাইছে যে what is the ratio of the composition of the two basic elements in alloy X, যে alloy X এ আমার এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2 এর রেশিও কত, ঠিক আছে? তাহলে আরেকবার সামারি। প্রথমে বললাম যে যে নতুন অ্যালয় এক্সটা গঠন করা হয়েছে সেখানে আমার এলিমেন্ট অ্যালয় এও আছে বিও আছে, কোন রেশিওতে আছে? 4:3 রেশিওতে মিক্স করা হয়েছে। এখন এই 4 এর মধ্যে আমরা জানি অ্যালয় এতে বেসিক এলিমেন্ট 1 আছে 2 আছে, তার মানে এই 4 এর মধ্যে অ্যালয় বেসিক এলিমেন্ট 1ও পাওয়া যাবে 2ও পাওয়া যাবে। এই 3 এর মধ্যে বেসিক এলিমেন্ট 1ও পাওয়া যাবে 2ও পাওয়া যাবে। কোন অনুপাতে পাওয়া যাবে? আর অরিজিনালি যে রেশিওতে ছিল। অরিজিনালি অ্যালয় এক্সট্রা অ্যালয় এতে বেসিক এলিমেন্ট 1 ছিল 8/5 অংশ, আবার বেসিক এলিমেন্ট অ্যালয় এতে বেসিক এলিমেন্ট 2 ছিল 3 এর 8 অংশ। এখান থেকে কাটাকাটি করে পাইলাম 5/2 3/2। তার মানে এটা হচ্ছে এই 5/2 হচ্ছে কি অ্যালয় এক্সে এ থেকে আসা বেসিক এলিমেন্টের অংশ,
অ্যালয় এক্সে এ থেকে আসা বেসিক এলিমেন্ট 2 এর অংশ হচ্ছে 3/2। আবার অ্যালয় এক্সে এলিমেন্ট অ্যালয় এক্সে অ্যালয় বি আছে 3 অনুপাত, কারণ মিক্স করে অ্যালয় এ এবং অ্যালয় বি মিক্স করে বানানো হয়েছে। এখন এবার অ্যালয় বি থেকে বেসিক এলিমেন্ট 1 আসতে পারে, 2 আসতে পারে। কোন রেশিওতে আসবে? অরিজিনালি তারা যে রেশিওতে ছিল। এখন এই 3 অংশের মধ্যে বেসিক এলিমেন্ট 1 ছিল 1:3 রেশিওতে, মানে 1:2 রেশিওতে ছিল। হ্যাঁ, তাহলে টোটাল 3 এর মধ্যে এক অংশ ছিল। এখান থেকে আমি পাইলাম যে অ্যালয় এক্স এ এলিমেন্ট অ্যালয় বি এর এলিমেন্ট 1 হচ্ছে 1 অংশ, 1। আর অ্যালয় এক্স এ এলিমেন্ট অ্যালয় বি এর বেসিক এলিমেন্ট 2 আছে কতটুকু? 3 × 3/2, তার 2 অংশ। এবার আমি পাইলাম যে অ্যালয় এক্স এ বেসিক এলিমেন্ট এ থেকে আসলো 5/2, বি থেকে আসলো 1 অংশ, এই দুইটা যোগ 5/2 আর 1 অংশ। অ্যালয় এক্স এ বেসিক এলিমেন্ট এ থেকে আসলো, অ্যালয় এক্স এ অ্যালয় এ থেকে বেসিক এলিমেন্ট 2 আসলো, 2 আসলো 3/2 অংশ। আর অ্যালয় এক্স এ অ্যালয় বি থেকে বেসিক এলিমেন্ট 2 আসলো 2 অংশ। এই যে দুটো যোগ করলাম, যোগ করার পরে রেশিওটা পেলাম। তাহলে আবার এই রেশিওতে 7/2 টু 7/2, অর্থাৎ অ্যালয় এক্স এ বেসিক এলিমেন্ট 1 এবং 2 এর অনুপাত কত। দেন ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা। In a mixture of milk and water, their ratio is 4:5. In a mixture of milk and water, their ratio is 4:5 in the first container, and the same mixture has ratio 5:1 in the second container. In what ratio? In what ratio should the mixture be extracted from each container and poured into the third? বাংলায় বলি যে প্রথম একটা মিল্ক এবং ওয়াটার মিশ্রণে প্রথম কন্টেনারে মিল্ক এবং ওয়াটার মিশ্রণ আছে 4:5 অনুপাত। সেম মিক্সচার অ্যাজ সেকেন্ড কন্টেনারে মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে 5:1। এখন বলতেছে যে আমি এই এই দুধ এবং মিশ্রণটাকে দুইটাকে মিক্স করব। কন্টেনার 1 এবং কন্টেনার 2 এর দুধ এবং পানিকে মিক্স করব। মিক্স করে নতুন একটা কন্টেনারে ঢালবো, যেটা হচ্ছে থার্ড কন্টেনারে। কোন রেশিওতে ঢালতে হবে? এক্সট্রাক্ট করতে হবে দুধ এবং মিল্ক। কোন রেশিও থেকে মিল্ক নিতে হবে? কন্টেনার 1 থেকে এবং কন্টেনার বি থেকে, যাতে করে আমার নতুন কন্টেনারে মিল্ক এবং দুধ এবং পানির রেশিও 5:1 হয়। আচ্ছা, এখন দেখি কন্টেনার 1-এ মিল্ক এবং ওয়াটার আছে 4:5 অংশ, কন্টেনার 2-তে মিল্ক এবং ওয়াটার আছে 5:1 অংশ, থার্ড কন্টেনারে মিল্ক এবং ওয়াটার আছে 5:4 অংশ। জানতেছে কন্টেনার 1 এবং কন্টেনার 2 থেকে আমার কোন রেশিওতে মিল্ক এবং ওয়াটার এক্সট্রাক্ট করতে। আচ্ছা, এবার আসি যে ধরি ধরি আমার এক্স রেশিও এক্স পরিমাণ। আচ্ছা, কন্টেনার থেকে ধরি আমি প্রথম কন্টেনার থেকে এক্স লিটার আমি নিলাম। এখন আমি যদি একটা কন্টেনারে দুধ এবং পানি মিশ্রণ করা আছে, এখন আমি যদি এখান থেকে এক্স লিটার তুলি, হাতে তুলি বা যেটা দিয়ে তুলি, এখানে কি আমার শুধু মিল্ক আসবে না শুধু ওয়াটার আসবে? অবশ্যই দুইটাই আসবে। মিল্কও আসবে না, ওয়াটারও আসবে না, দুইটাই একসাথে আসবে। শুধু মিল্ক আসবে না, শুধু ওয়াটার আসবে না, দুইটাই একসাথে আসবে, কারণ এটা মিশানো আছে, আমি আলাদা সেপারেট করতে পারবো না, দুইটাই একসাথে। এখন আমি যখন এক্স প্রতি লিটার তুললাম, কতটুকু আসবে? কতটুকু মিল্ক আসবে, কতটুকু ওয়াটার আসবে? তার অরিজিনালি যে রেশিওতে আসে সমান সমান আসবে না, আসবে হচ্ছে যে রেশিওতে আছে। আমি যদি চেষ্টা করি সমান সমান, মানে চেষ্টা না, মানে আমি যে রেশিওতে আছে অরিজিনালি সেই রেশিওতে আসবে, 4:5 রেশিওতে আছে। তার মানে 9-এর এক্স লিটার তুললে কন্টেনার 1 থেকে এক্স লিটার যদি আমি তুলি, কন্টেনার 1 থেকে আসবে মিল্ক আসবে কতটুকু? টোটাল অনুপাত হচ্ছে 9 অংশ। তার মানে 9-এর 4 অংশ আসবে মিল্ক, আর 9-এর 5 অংশ আসবে ওয়াটার। 9-এর 4 অংশ আসবে মিল্ক, 9-এর 5 অংশ আসবে ওয়াটার। সিমিলারলি ধরি আমি সেকেন্ড কন্টেনার থেকে ওয়াই লিটার পরিমাণ আমি নিছি, ওয়াই লিটার পরিমাণ আমি তুলছি। সেখান থেকে সিমিলারলি মিল্ক আসবে 6-এর 5 অংশ, ওয়াটার আসবে 6-এর 1 অংশ। 6-এর 5 অংশ, 6-এর 1 অংশ। আচ্ছা, এখন বলছে কি যে আচ্ছা,
মানে ধরছিলাম আমি যে এক্স পরিমাণ লিটার আমি এক্সট্রাক্ট করছি প্রথম কন্টেনার থেকে, আর ওয়াই লিটার পরিমাণ এক্সট্রাক্ট করছি কন্টেনার সেকেন্ড কন্টেনার থেকে। তাহলে মিল্ক পাইলাম কতটুকু? এই যে মিল্ক পাইলাম, প্রথম কন্টেনার থেকে মিল আসলো এক্সের প্রথম কন্টেনার যেখানে আমি এক্স পরিমাণ এক্স লিটার আমি তুলছিলাম, সেখানে মিল্ক আসলো 9/4, ওয়াটার আসলো 9/5। ওয়াই ওয়াই কন্টেনার থেকে আমি মিল্ক তুলছিলাম এবং ওয়াটার তুলছিলাম, এখানে মিল্ক আসলো ওয়াই এর 6/5, ওয়াটারের 6/1। এখন আমার প্রশ্নে বলছে যে এই যে আমি তুললাম, এক্স এর মানটা বের করতে। এখন তার মানে আমার যে মিল্কের রেশিও আছে, এবং নতুন থার্ড কন্টেনারে মিল্ক আছে কতটুকু? 9/5, 9, আর ওয়াটার আছে কতটুকু? 9/4। তার মানে প্রথম কন্টেনার থেকে তোলা মিল্ক এবং দ্বিতীয় কন্টেনার থেকে তোলা মিল্কের যোগফল কতটুকু হইতে হবে? থার্ড কন্টেনার কতটুকু হইতে হবে? 9/5 হইতে হবে। দ্বিতীয় কন্টেনার থেকে তোলা ওয়াটার, প্রথম কন্টেনার থেকে তোলা ওয়াটার, দ্বিতীয় কন্টেনার থেকে তোলা ওয়াটার এর যোগফল কতটুকু হইতে হবে? 9/4 হইতে হবে থার্ড কন্টেনারে। মানে হ্যাঁ, এক্সট্রাক্ট করার পর ওইটা হইতে হবে। এক্সট্রাক্ট করার পর 9/4 ওয়াটার হইতে হবে, 9/5 মিল্ক হইতে হবে। তাহলে আমি কি করব? প্রথম কন্টেনার থেকে তোলা মিল্কের যোগফল দ্বিতীয় কন্টেনার থেকে তোলা মিল্কের যোগফল ইকুয়াল টু 9/5 লিখবো, আর প্রথম কন্টেনার থেকে তোলা ওয়াটার যোগ দ্বিতীয় কন্টেনার থেকে তোলা ওয়াটার এর যোগফল 9/4 লিখবো, 9/4 লিখবো। এটাই করছি এখানে, যে প্রথম কন্টেনার থেকে তোলা মিল্ক যোগ দ্বিতীয় কন্টেনার থেকে তোলা মিল্ক এর যোগফল 9/5, প্রথম কন্টেনার থেকে তোলা ওয়াটার এবং দ্বিতীয় কন্টেনার থেকে তোলা ওয়াটারের যোগফল 9/4। আচ্ছা, তারপরে এটার ক্যালকুলেশন এখানে করলাম, যে লসাগু নিলাম 54, 6 নং 54, 424, 6 নং 54, 5 নং 45, যোগ 5 এর 9। আর সিমিলারলি এটা ক্যালকুলেশনটা এখানে করছি। করার পর কি করলাম? আচ্ছা, এবার এবার কি করলাম, যে এই 44 আর 5 গুণ 9 আর এটা গুণ, এটা করছি এখানে 44 5 গুণ 9 আর এটা গুণ। তারপরে 5 দিয়ে এটা এখানে নিয়ে নিছি। আচ্ছা, আর এখানেও সেম করলাম, লসাগু করলাম 6 নং 54, 6 নং 54, 5 36, আর এই 6 নং 54 9 ইন্টু ওয়াই 9y, এটা রইল। আবার 54 ইন্টু 4, 54 ইন্টু 4, আর এটা গুণ 9। আবার আমি কি করলাম, এই 54 এই 5টাকে দিয়ে ভাগ দিয়ে দিলাম, 4টাকে দিয়ে ভাগ দিলাম। এবার 54 ইকুয়াল টু এটা, আবার 54 ইকুয়াল টু এটা, এই দুইটা ইকুয়েট করে দিলাম। এই দুইটা রেশিও, এই দুইটার এর এটা আর এটা ইকুয়েট করতে পারবো কেন? কারণ 54 সমান সমান এটা, আবার 54 সমান সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। হ্যাঁ, আমি ইকুয়েট করে দিলাম। ইকুয়েট করে দিলে আবার এই 9 9 কাটে, এটা গুণ আকারে রাখছিলাম, এই 9 আর 9 কাটা। আবার আচ্ছা, তারপরে গুণ করে দিলাম 5 এর সাথে 5 150, 5 9 45, 4 গুণ দিলে 24 ইন্টু 4 96, যোগ গুণ করলে 180। আবার এখান থেকে 145 হয় সমান সমান 54x, আর আবার কাটাকাটি করলাম, যে তাহলে 15y সমান সমান 6x, 5y সমান সমান 2x। তার মানে এই x/y সমান সমান 5/2। তার মানে এই x/y সমান 5/2 রেশিওতে আমাকে এক্সট্রা করতে হবে। তাহলে আমার থার্ড কন্টেনারে মিল্ক এবং দুধের রেশিও হবে 5:4। আচ্ছা, দেন একটা কল আসছে, কথা শেষ করি।